আচ্ছা, সো আমি ক্লাসটা স্টার্ট করি। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড যেটা AES সেটা হচ্ছে ডিটেল পড়বো। গত ক্লাসে হচ্ছে জাস্ট AES এর কিছু বেসিক জিনিস দেখছিলাম। আজকে আমরা আবার একটু রিভিউ করতেছি। আচ্ছা একটু, হ্যাঁ, ওকে। তো এখানে যেটা ছিল যে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে একটা সিমেট্রিক কি ব্লক সাইফার, যেটা হচ্ছে IPS থেকে 197 বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি, যেটাকে ইন শর্ট বলা হয় NIST। ঠিক আছে, NIST থেকে এটা প্রথম পাবলিশ হয়েছিল আর কি, হুইচ ইজ কল্ড AES। তো AES হচ্ছে এনক্রিপশনটাকে আরো যাতে মডিফাই করা যায় এবং সেটা যাতে আরো স্ট্রং হয় সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে, দ্যাটস ওয়াই হচ্ছে এনক্রিপশনটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছিল প্রথম 2001-এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি থেকে। তো এইটা হচ্ছে আমরা আদার্স যে এনক্রিপশন ক্যাটাগরি গুলো দেখে আসছি ওইটার থেকে একটু ডিফারেন্স কেমন, আদার্স ক্যাটাগরি গুলাতে আমরা দেখে আসছিলাম যে কিওয়ার্ড গুলো একটা থাকবে, এদের পাবলিক কি ব্যবহার করা হবে অথবা প্রাইভেট কি ব্যবহার করা হবে, এবং সেখানে হচ্ছে একটা কি এর ডোমেইন দেওয়া থাকে। বিশেষ করে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ বা FAN এর ক্ষেত্রে হচ্ছে একটা কি ডোমেইন দেওয়া থাকে, বাকিগুলোর জন্য একটা স্পেসিফিক নাম্বার অফ কি থাকে। বাট AES এ প্লেন টেক্সট যেটা থাকবে, প্লেন টেক্সটের নাম্বার অফ প্লেন টেক্সটের বিট বা সাইজ অনুযায়ী এখানে AES এও কিওয়ার্ডটা চেঞ্জ হবে। যেমন AES এ যদি 182 বিটের কোনো একটা প্লেন টেক্সট থাকে, সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটার জন্য 8টা করে, সরি, 128 বিটের জন্য হচ্ছে 10টা করে রাউন্ড চলবে, মানে 10টা করে রাউন্ডে হচ্ছে প্রতিটা রাউন্ডে নতুন নতুন করে কি জেনারেট করা হবে। আবার হচ্ছে যদি আমাদের প্লেন টেক্সটটা হচ্ছে 192 বিটের হয়, সেক্ষেত্রে হচ্ছে 12 রাউন্ডের কি জেনারেট করা হবে। দ্যাট মিনস এই টোটাল 192টা যে ইয়ে ছিল, প্লেন টেক্সট ছিল 192 বিটের বা 128 বিটের, সে 128 বিটের জন্য হচ্ছে, আমি যদি 128 বিট দিয়ে বুঝাই তাহলে 128 বিটের জন্য হচ্ছে 10 বার এই কিটা জেনারেট হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে K0 মানে ইনিশিয়াল যে কিওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা ব্যবহার করব। পরবর্তীতে এই কিওয়ার্ডটা জেনারেট করার পরে যে ট্রান্সফরমেশনটা আমরা পাবো, মানে যে এনক্রিপ্টেড কোডটা পাবো, সেটাকে আবারও সেকেন্ড আরেকটা কি দিয়ে আবার এনক্রিপ্ট করা হবে। এরকম করে করে এটা হচ্ছে 10 বার চলতে থাকবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি মোর সিকিউর। আচ্ছা, তো এখন এখানে দেখেন, এই যে আমরা যখন বলতেছি যে প্রতিটা কিওয়ার্ড অনুযায়ী প্রত্যেকটা রাউন্ডে এসে যখন হচ্ছে এই জিনিসটা হয়, এটার জন্য বেসিক্যালি হচ্ছে AES এ এনক্রিপশন সাইফারিং এর হচ্ছে 3টা কাজ হয়ে থাকে। ঠিক আছে, 3টা কাজের মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্রি রাউন্ড ট্রান্সফরমেশন হয়, যেটা ফার্স্ট কিওয়ার্ড যেটা গিভেন থাকবে সেটার উপর বেস করে করা হয়। ঠিক আছে, এবং কি এক্সপেনশন থাকবে। এক্সপেনশন হচ্ছে কেমন, সাপোজ আমার হচ্ছে টেক্সট আছে 128 বিটের এবং তার উপর বেস করে আমার কিওয়ার্ড যদি থাকে 54 বিট বা হচ্ছে 64 বিট, সেক্ষেত্রে কিন্তু এই যে প্রত্যেকটা বিটের সাথে প্রত্যেকটা বিট কিন্তু মিলতেছে না, হুইচ ইজ আমার এখানে প্লেন টেক্সট আছে 128 বাট আমার কিওয়ার্ড আছে হচ্ছে 54। সো এটাকে করতে হবে কি, এই 54 কে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড মানে বড় করা। ঠিক আছে, তো এখানে 54 কে এক্সপ্যান্ড করে হচ্ছে আমাদের 128 বিটের কিওয়ার্ডে জেনারেট করতে হবে। তো এখানে হচ্ছে পি বক্স নামে একটা বক্স ব্যবহার করা হয় কি এক্সপেনশনের জন্য। সো এই পি বক্সের কাজ হচ্ছে যে কিওয়ার্ড গুলা ছোট থাকে, মানে সাইজে ছোট থাকে, তাদেরকে এক্সপ্যান্ড করে বড় করে ফেলা। এখন সেটা যদি 64 বিটের হয় বা 56 বিটের হয়, যাই হোক না কেন, বাট আমার কিওয়ার্ড হচ্ছে কত 128 বিটের। সো এইটার কাজ হচ্ছে, এই পি বক্সের কাজ হইতেছে কিওয়ার্ডটাকে এক্সপ্যান্ড করে এই 128 বিটে কনভার্ট করা। ক্লিয়ার? হুম, একটা এক্সাম্পল দিলে ভালো হয়। ওকে, একটা এক্সাম্পল, সাপোজ আমার কাছে হচ্ছে একটা টেক্সট আছে হুইচ ইজ হ্যালো। এখন হ্যালো কিন্তু আমার 128 বিটের প্লেন টেক্সট হয় নাই,
128 বিটেরও কম আছে, তাই না? সো এইটাকে সে বাই ডিফল্ট, যদি আমার নেটওয়ার্কের মধ্যে হচ্ছে এইএস সেট করা থাকে, সেক্ষেত্রে এইএস ম্যানার করবে কি, সে বাই ডিফল্ট এটাকে 128 বিটই নিবে। ওর আদার্স যে ব্লক গুলা থাকবে সেগুলো হচ্ছে ফাঁকা থাকবে। এখন আমি যদি এই ক্ষেত্রে কিওয়ার্ড ব্যবহার করি হচ্ছে 5 বিটের, সেক্ষেত্রে 5 বিট করলেই কিন্তু হয়ে যাচ্ছে, কারণ কি আমার কিওয়ার্ডটা হচ্ছে 5 লেন্থেরই আছে। বাট এখানে যেহেতু আমি এইএস ব্যবহার করতেছি এবং সে বাই ডিফল্ট হচ্ছে কত, 128 বিটে প্লেন টেক্সটটাকে কনভার্ট করে ফেলছে, তো ওর কাজ হচ্ছে গিয়ে এই 5 বিটটাকে এক্সপ্যান্ড করবে, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ পি বক্স। তো এই জিনিসগুলো ডিটেইল আমরা জানবো না, আমরা হচ্ছে জাস্ট এইএস এর বেসিকটা জানবো এই কোর্সে, কারণ এইএস ডিটেইল জানতে গেলে এটা বিশাল বড়, এবং এটার জন্য পুরো একটা সেমিস্টারে লাগবে এই টোটাল এইএস এর ডেপথে যাওয়ার যায় হচ্ছে এটা বোঝানোর জন্য। তো আপনারা জাস্ট একটু মনে রাখার জন্য এইভাবে মনে রাখবেন যে 128 বিটের যদি প্লেন টেক্সট থাকে, বা 192 বিটের যদি প্লেন টেক্সট থাকে, বা 256 বিটের যদি কোনো প্লেন টেক্সট থাকে, তখন সেই অনুযায়ী আমাদের প্লেন টেক্সটটাকে এক্সপ্যান্ড করতে হবে যদি আমাদের কি এক্সপ্যান্ড করার দরকার পড়ে। এখন কি যদি আমার 5 বিটের না থেকে 128 বিটের একটা কিওয়ার্ড থাকতো, সেক্ষেত্রে কিন্তু আর কি এক্সপেনশনের দরকার পড়তো না। সেক্ষেত্রে একদম ফার্স্ট রাউন্ডে একদম ইনিশিয়াল যে কিওয়ার্ডটা থাকবে সেটাই আমরা প্রি রাউন্ড ট্রান্সফরমেশনে প্লেন টেক্সটের রেসপেক্টে ইউজ করব। পরবর্তীতে হচ্ছে সেই 128 বিটকে আবার পারমুট করার পরে নতুন যে কিওয়ার্ডটা পাবো সেটাকে হচ্ছে রাউন্ড 1-এ ব্যবহার করব। পরবর্তীতে রাউন্ড 1-এর জন্য যে কিওয়ার্ডটা আমরা পাইছিলাম সেটাকে আবার পারমুটেশন করার পরে নতুন আরেকটা যে কিওয়ার্ড জেনারেট হবে সেটা হচ্ছে রাউন্ড 2-তে ব্যবহার করব। এরকম করে করে হচ্ছে টোটাল 10টা রাউন্ড হবে ফর 128 বিট। আর সেম প্রসেসে 12টা রাউন্ড হবে 192 বিটের জন্য, 14টা রাউন্ড হবে হচ্ছে 256 বিটের জন্য। ঠিক আছে, এখন এই রাউন্ড গুলা কিভাবে হয়, কোনটার পরে কোনটা আসে, এই জিনিসগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এখানে প্রথমে হচ্ছে বাইট। ঠিক আছে, মনে করেন আপনার কাছে প্লেন টেক্সটে যেই ওয়ার্ড গুলা থাকবে সেই ওয়ার্ড গুলার কাজ হচ্ছে গিয়ে, আমরা তো জানি যে ওয়ার্ড গুলা হচ্ছে সবগুলা বিটে থাকে, সো বিট থেকে হচ্ছে আমাদেরকে আগে বাইটে কনভার্ট করতে হবে। দেন বাইট, বাইট মানে হচ্ছে কি 8টা বিটে একটা বাইট হয়, তাই না? সো এই যে 8টা বিট থেকে আমরা হচ্ছে 1 বাইটে কনভার্ট করব। বাইটে কনভার্ট করার পরে সেই অনুযায়ী হচ্ছে ওয়ার্ডের লেন্থ গুলো নিব, তারপরে হচ্ছে বাইট এবং ওয়ার্ড দুইটাকে মিলায়ে একটা ব্লক ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ব্লক ক্রিয়েট করে এই ব্লকটা হবে আবার হচ্ছে 16 বিটের। ঠিক আছে, এই ব্লকটা কিন্তু 16 বিটের হবে, বাট বাইট হচ্ছে 8 বিট মিলে একটা বাইট, 1 বাইট, তারপর হচ্ছে ওয়ার্ডের জন্য সেম 8 করে। দেন হচ্ছে এই দুইটাকে মার্চ করে আমরা হচ্ছে একটা ব্লক পাবো, যে ব্লকটা হচ্ছে টোটাল 16 বিট। পরবর্তীতে সেই 16 বিটের ব্লকটাকে আমাদেরকে হচ্ছে স্টেটে ডিভাইড করতে হবে। স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে এখানে 1 2 3 4 4:4 গ্রিডে, মানে টোটাল হচ্ছে 16টা কম্বিনেশনে আমরা হচ্ছে একটা স্টেট ড্র করব, মানে ম্যাট্রিক্স। ঠিক আছে, 4:4 ম্যাট্রিক্স। এই 4:4 ম্যাট্রিক্স হবে যদি আমাদের ব্লক সাইজ হচ্ছে যেহেতু 16, দ্যাটস ওয়াই স্টেটটাও হবে 4:4 গ্রিডের, হুইচ ইজ 16। ঠিক আছে, এবং পরবর্তীতে এইটার সাথে এই প্রতিটা স্টেটের সাথে আমাদের যে ওয়ার্ড গুলা থাকবে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা মার্চ করে দিব। মার্চ করে দিয়ে যে ভ্যালু গুলা পাবো, ঠিক আছে, পরবর্তী স্টেপে আসার পরে যে ভ্যালু গুলা পাবো সেগুলো হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন, ব্লক টু স্টেট এন্ড স্টেট টু ব্লক ট্রান্সফরমেশন। সো ব্লক থেকে স্টেটে গেলে সেটাকে বলা হচ্ছে ব্লক টু স্টেট, আবার স্টেট থেকে যখন আবার আমরা ব্লকে কনভার্ট হবো তখন সেটাকে বলা হচ্ছে স্টেট টু ব্লক ট্রান্সফরমেশন। তো বেসিক্যালি এই স্টেটটা ব্যবহার করা হয় হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে এই পজিশন গুলার জন্য। ঠিক আছে, এই যে প্রতিটা স্টেপ যখন কাজ করতেছে, এটার প্রত্যেকটা স্টেপে ফার্স্ট স্টেপ হচ্ছে কি প্রি রাউন্ড ট্রান্সফরমেশন, পরেরটা হচ্ছে রাউন্ড 1, রাউন্ড 2, এরকম করে করে 10টা রাউন্ডে যখন চলবে, প্রতিটা রাউন্ডে এই 4টা করে কাজ হয়। এই 4টা করে কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে কি, সে হচ্ছে একটা স্টেট ক্রিয়েট করবে, স্টেট থেকে সাব বাইটে কনভার্ট হবে, সাব বাইটটাকে আবার স্টেটে কনভার্ট করবে, স্টেট থেকে হচ্ছে শিফট রো, মানে রো গুলাকে শিফট করবে কলামে, কলাম গুলাকে শিফট করবে হচ্ছে রোতে। রো শিফট করার পরে দেন আবার স্টেট, তারপর হচ্ছে মিক্স কলাম, তারপর আবার স্টেট, দেন হচ্ছে অ্যাড রাউন্ড কি। তো এই যে যে প্রসেসটা আছে এখানে, স্টেটটা হচ্ছে টোটাল কয়বার আছে দেখেন, শুরুতে স্টেটটাকে নিয়ে আমরা সাব বাইটে কনভার্ট করতেছি, দেন সেই সাব বাইটটাকে আবার আমরা স্টেটে কনভার্ট করতেছি,
দেন স্টেটে কনভার্ট করার পরে সেখান থেকে রো গুলাকে শিফট করে দিব। এখন রো শিফটিং এর যে বিষয়টা সেটা হচ্ছে অ্যালগোরিদম জেনারেট করে র্যান্ডমলি, এটার জন্য কোনো স্পেসিফিক ম্যানার নাই। তো আমাদেরকে যেটা জানতে হবে, আমাদেরকে জাস্ট হচ্ছে স্ট্রাকচার অফ ইচ রাউন্ড, প্রতিটা রাউন্ডের জন্য তার স্ট্রাকচার কিরকম হয় এবং রাউন্ড গুলা প্রতিটা রাউন্ডে কি কি অপারেশন চলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানতে হবে। তো প্রতিটা রাউন্ডে চলে কি, প্রথমে যে স্টেটটা আমরা জেনারেট করলাম হুইচ ইজ এই যে এখানে, সেই স্টেটটাকে হচ্ছে এই স্টেটটাকে হচ্ছে পরবর্তীতে সাব বাইটে কনভার্ট করে। ঠিক আছে, সাব বাইট বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে প্রত্যেকটা বাইটকে যখন আমরা আরো ভেঙে ফেলবো, আরো ভেঙে যখন আরো ছোট ছোট ব্লকে ডিভাইড করে ফেলতেছি তখন সেগুলোকে বলা হয় সাব বাইট। এগুলো সম্পর্কে ডিটেল আরো আছে নিচে, সমস্যা নাই, একটা একটা করে দেখবেন। তো সাব বাইট, দেন সাব বাইট থেকে আবার হচ্ছে আমাদেরকে স্টেটে কনভার্ট হতে হবে হুইচ ইজ কল্ড স্টেট, ব্লক টু স্টেট। ঠিক আছে, তো ব্লক থেকে আবার আমরা কোথায় যাচ্ছি, স্টেটে যাচ্ছি। দেন স্টেট থেকে হচ্ছে আমরা রো গুলাকে শিফট করব, মানে এইরকম যদি কোন একটা স্টেট আমাদের দেওয়া থাকে তখন এরকম স্টেট থেকে আমাদের কাজ হচ্ছে রো গুলাকে শিফট করে ফেলা। এখন রো হচ্ছে এটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, ঠিক আছে, এরকম করে করে যে কোনো একটা রো ধরে ধরে রো গুলাকে শিফট করা। সাপোজ আমি হচ্ছে 2 নাম্বার রোটাকে একে দেখতে চাই, দেন হচ্ছে 3কে 2-এ দেখতে চাই, 4কে হচ্ছে 3-এ দেখতে চাই, আর 1কে 4-এ দেখতে চাই। ঠিক আছে, এরকম করে আমরা হচ্ছে র্যান্ডমলি রো গুলাকে শিফট করব। আচ্ছা, এরপরে যে কাজটা হয়, রো গুলা শিফট করার পরে নতুন যে স্টেট জেনারেট হচ্ছে সেই স্টেটটাকে আবার হচ্ছে মিক্স কলাম, মানে তখন হচ্ছে আমরা কি করছি, প্রথমে এই স্টেটটাকে রো অনুযায়ী শিফট করছি, শিফট করার পরে নতুন যে স্টেটটা পাইলাম, মানে মনে করেন এখানে হচ্ছে আমরা যখন রোটাকে শিফট করতেছি, সাপোজ সেকেন্ড রোটাকে আমরা হচ্ছে ফার্স্টে দিচ্ছি, তাহলে বিষয়টা কিরকম, 4 আগে আসবে, তারপরে হচ্ছে 4 আসলো, তারপরে 0 আসলো, দেন হচ্ছে 23 আসলো, 23। এরপরে মনে করেন এই 3 নাম্বারটাকে 2-এ দিচ্ছি, তাহলে হচ্ছে 12, তারপরে হচ্ছে কত 12, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে কত 19। এরপরে মনে করেন 1-কে দিচ্ছি, তাহলে 1-এ হচ্ছে 0 0, তারপর হচ্ছে 12, দেন হচ্ছে 0 C, তারপর হচ্ছে কত 0 8। এবার মনে করেন 4 4-এর মতোই আছে, ঠিক আছে, 4-কে চেঞ্জ করলাম না, এটা আমি আমার মতো র্যান্ডমলি একটা ড্র করলাম। সো এইখানে দেখেন রোটাকে শিফট করার পরে কি নতুন আরেকটা স্টেট জেনারেট হলো না, হয়েছে? হুম, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো এখান থেকে কি একটা স্টেট জেনারেট হয়েছে? ম্যাম হুম, ওই দ্বিতীয় আর তৃতীয় কলাম চেঞ্জ মানে উপরে দিছেন এভাবে? হ্যাঁ, র্যান্ডমলি ও, চেঞ্জ করলাম। সো ও, শিফট, এটা কি হচ্ছে, শিফট রো হচ্ছে, ঠিক আছে, শিফট রো হয়ে নতুন একটা স্টেট জেনারেট হলো। হুম, হ্যাঁ ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এবার নেক্সট স্টেপে আমাদের কাজ কি, নেক্সট স্টেপে কাজ হচ্ছে মিক্স কলাম, মানে কলাম গুলোকে মিক্স করা। এতক্ষণ আমরা ফার্স্টে কাজ করছি রো নিয়ে, এখন আমরা কাজ করব কি, এই যে যে নতুন স্টেটটা পাইছি সেই নতুন স্টেটের কলাম গুলাকে এখন আবার মিক্স করব। সো কলাম গুলাকে মিক্স করলে এখান থেকে আবার কি পাবো, সাপোজ আমি হচ্ছে এই কলামটাকে ফার্স্টে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে, 4 12 12 0। এরপরে মনে করেন ফোর্থটাকে সেকেন্ডে নিয়ে আসতে চাচ্ছি, সো 23 19 08, দেন হচ্ছে কত 19, ঠিক আছে। এরপরে হচ্ছে 3, 1-কে 3-এ নিয়ে যেতে চাচ্ছি, সো ম্যাম এটা কি ইচ্ছা মতো করা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ, এটা র্যান্ডমলি র্যান্ডমলি। এরপরে হচ্ছে 3 নাম্বারটা, সো 0 13
দেন হচ্ছে 0C, তারপর হচ্ছে কত 11, ঠিক আছে। তো এইটুকু গেল কি আমাদের মিক্স কলাম ট্রান্সফরমেশন। সো মিক্স কলাম করার পরে আমরা কি নতুন আরেকটা স্টেট পাইলাম, তাই না? তো এই যে যে স্টেটটা পাইছি, এখান থেকে কম্বিনেশন করে এখান থেকে দেখেন কম্বিনেশন করার পরে নতুন যে স্টেটটা ক্রিয়েট হলো, হুইচ ইজ এই যে এটা আমরা লাস্টে যেই স্টেটটা ড্র করলাম সেই স্টেটটা, এখন সেই স্টেটের সাথে আমাদের যেই কিওয়ার্ড গুলা জেনারেট হবে হুইচ ইজ রাউন্ড কি, সেই রাউন্ড কি গুলা এখানে আমরা বসাবো। বসানোর পরে এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, এনক্রিপশন করব। এনক্রিপশন করার পরে এখান থেকে নতুন আরো একটা স্টেট যেটা জেনারেট হবে সেটা হচ্ছে ফাইনাল স্টেট। এবং পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে যখন যাবে তখন সেই সেকেন্ড রাউন্ডে এই স্টেটটাই কিন্তু আবার ইনিশিয়াল স্টেট হিসাবে ঢুকবে, ঢুকে সেটা আবার সাববাইট হবে, আবার সাববাইট থেকে আবার আমরা নতুন একটা স্টেট পাবো, সেই স্টেটকে আবার শিফট রো করতে হবে, শিফট রো করার পর সেখান থেকে আবার নতুন আরেকটা স্টেট পাবো, পরবর্তীতে আবার সেখান থেকে মিক্স কলাম করতেছি। মানে এই প্রসেসটা এরকম করে করে এই 4টা স্টেপ প্রতিটা রাউন্ডে একবার একবার করে চলবে। তার মানে কি, যদি এখানে 128 বিটের কোনো প্লেন টেক্সট থাকে তাহলে 10টা রাউন্ডের জন্য এই কাজগুলা টোটাল 40 বার হয়ে থাকে। বোঝা গেছে? দ্যাটস ওয়াই বলা হয় কি AES হচ্ছে মোর সিকিউর। ক্লিয়ার? হুম, কি ব্যাপার, কোনো রেসপন্স নাই কেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রান্সফরমেশন। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন আমরা কেন করে থাকি? ট্রান্সফরমেশনটাই হচ্ছে বেসিক্যালি এই যে যে 4টা পোর্শন আমি বলে আসছিলাম, হুইচ ইজ ফার্স্টে কি হচ্ছে সাববাইট, দেন হচ্ছে শিফট রো, তারপর হচ্ছে মিক্স কলাম, দেন হচ্ছে অ্যাড রাউন্ড কি। তো ফার্স্টে সাববাইটে যখন আমরা কনভার্ট করি তখন সেটাকে বলা হয় সাবস্টিটিউশন, দেন শিফট রো হচ্ছে পারমুটেশন, মিক্স কলাম কে বলা হচ্ছে মিক্সিং, এবং অ্যাড রাউন্ড কি হচ্ছে কি এডিং। তো এই 4টা পোর্শন মিলে একটা ট্রান্সফরমেশন ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলতেছি রাউন্ড। প্রতিটা রাউন্ডে একবার একবার করে চলে। তো প্রথমে আমরা যদি দেখি যে সাবস্টিটিউশন হুইচ ইজ কল্ড সাববাইট। সাববাইটে যখন আমরা কনভার্ট করব, সাববাইটে কনভার্ট করা মানে হচ্ছে কি প্রত্যেকটা বাইটকে বা প্রত্যেকটা বিটকে, এই যে যে 16 বিটের একটা করে হচ্ছে আমরা ব্লক ক্রিয়েট করছিলাম, সেই 16টা বিটের একটা করে ব্লক কে নিব, নিয়ে সেটাকে আবার আমরা ভাঙবো। ভেঙে করব কি 2টা পোর্শনে ডিভাইড করব, 8 বিট 8 বিট করে, ঠিক আছে? তো ডিভাইড করার পরে পরবর্তীতে হচ্ছে সেটাকে আমরা এনক্রিপশন স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করার জন্য এই প্রতিটা বাইটকে হচ্ছে 2টা হেক্সাডেসিমাল ডিজিটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রান্সফরমেশন হুইচ ইজ নোন অ্যাজ সাববাইট। তো এখন মনে করেন এই সাববাইটটা কিভাবে ক্রিয়েট হবে। সাপোজ আপনার কোন একটা লেটারের এই পোর্শনে হচ্ছে একটা ওয়ার্ড আছে হুইচ ইজ এইচ। সো এইচ যদি থাকে সাববাইটের কোন একটা পোর্শনে, এটাকে যখন আমরা সাবস্টিটিউশন করব বা ফার্স্ট স্টেটে এসে যখন এটাকে আমরা ভাঙবো, ফার্স্ট স্টেটে যখন এটাকে ভাঙতেছি তখন এই এইচটা 2 ডিজিটের একটা হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে যাবে। তো এইচ কে 2 ডিজিটের হেক্সাডেসিমালে কনভার্ট করলে কি আসে বলেন তো, কি আসে? ক্যালকুলেশন করেন, পরে বলেন। কোন কোন সংখ্যা কত কি করব? এইচ কে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করবেন 2 ডিজিটে। ম্যাম 17। 17 আসছে, ওকে। সো এখান থেকে সাববাইটে কনভার্ট করলে আমরা কত পাচ্ছি? এইচ এর রেসপেক্টে 17 পাচ্ছি। তো এখন
আমরা এই যে পরবর্তী স্টেপে মানে এখানে যখন এটা ব্যবহার করব, এইচ ব্যবহার না করে আমরা এইচ এর জন্য যেইটা পাইছিলাম হচ্ছে 17, তো সাববাইট স্টেটে এসে এটার এইচ থাকবে না, এটা হয়ে যাবে কত 17। তার মানে কি, যদি মনে করেন আমাদের কোন একটা ওয়ার্ড আছে এরকম এইচ ই এল এল ও, ঠিক আছে হ্যালো, তাহলে বাকি পোর্শন গুলা যেহেতু এটা 16 বিটের আমরা কনভার্ট করতেছি, সো বাকিগুলা হচ্ছে আমাদের কি থাকবে, নাল ভ্যালু থাকবে। ঠিক আছে, এরকম ক্রস ক্রস দিয়ে আমরা হচ্ছে আইডেন্টিফাই করব বা এক্স দিয়ে আইডেন্টিফাই করব। ঠিক আছে, এর পরবর্তী পোর্শনে মানে একদম ফার্স্ট রাউন্ডে এসে যখন সে সাব বাইটে কনভার্ট হচ্ছে, মানে রাউন্ড ওয়ানে স্টেটে আমরা কনভার্ট করে, এটা হচ্ছে কি রাউন্ড ওয়ানের স্টেট। ঠিক আছে, রাউন্ড ওয়ানের স্টেটের ভিতরে এসে যখন সেটা সাব বাইটে কনভার্ট হবে, তখন এইচ এর জন্য আমরা কত পাচ্ছি, এটার হেক্সাডেসিমাল 2 ডিজিটের 17। এরপরে ই এর জন্য যেটা পাই সেটা লিখবো, এল এর জন্য যেটা পাই সেটা লিখবো, এল এর জন্য যেটা পাই সেটা লিখবো, ও এর জন্য যেটা পাই সেটা লিখবো। ঠিক আছে, লিখে এটাকে হচ্ছে সাব বাইটে কনভার্ট করে ফেললাম। এখন সাব বাইটে কনভার্ট করার পরবর্তী স্টেপ কি, এই যে দেখেন সাব বাইটে ট্রান্সফরমেশনের পরবর্তী স্টেপ হচ্ছে কি মিক্স কলাম, তাই না, নাকি শিফট রো, কোনটা ছিল, শিফট রো ছিল, বোঝা গেছে। সো এবার কাজ হচ্ছে কি রো গুলাকে শিফট করে ফেলা। সো এখানে কি করতেছে, এখানে হচ্ছে যে সাব বাইটে কনভার্ট করলো, সাব বাইটে কনভার্ট করে দেন হচ্ছে রো গুলাকে এই যে শিফট করে ফেললো। সো শিফট করে ফেলে আমরা নতুন আরেকটা যেই স্টেট পাবো, সেই স্টেটটার পরবর্তী ধাপ হচ্ছে কি, পরবর্তী ধাপ হচ্ছে মিক্স কলাম, মানে ওই স্টেটটাকে এখন আমরা শিফট রো করলাম, এরপরে হচ্ছে মিক্স কলাম করব। মিক্স কলাম করে যেই যে স্টেটটা ক্রিয়েট হবে সেই স্টেটের সাথে হচ্ছে রাউন্ড কি গুলা জেনারেট করব। সো এখানে রাউন্ড কি হচ্ছে কেমন, মনে করেন নিচে যাই যদি, প্রত্যেকটার সাথে একটা একটা করে রাউন্ড কি জেনারেট হবে। ঠিক আছে, মিক্সিং, সো মিক্সিং গেল, মিক্সিং এর পরে হচ্ছে যে রাউন্ড কি গুলা। ঠিক আছে, রাউন্ড কি গুলা হচ্ছে আমরা কি করি, এখানে প্লাস করে দিই, প্লাস তো না বেসিক্যালি এটা হচ্ছে এক্সঅর করে দেওয়া, মানে দুইটাকে একসাথে মার্জ করে দেওয়া। তো বেসিক্যালি মনে করেন এই পোর্শনটা যদি আমরা নেই, মানে এই কলামটা নিচ্ছি, ঠিক আছে, যেহেতু এটা কলামের পরে আসতেছে, মিক্সিং এর পরে আসতেছে, সো ডেফিনেটলি একটা একটা প্রতিটা কলামের সাথে হচ্ছে কিওয়ার্ড গুলাকে আমরা কি করব, প্লাস করে দিব। প্লাস করে নতুন যেই কিটা জেনারেট হবে, নতুন কি বলতে কেমন, মনে করেন এখানে কোনো কারণে ছিল হচ্ছে 2, তারপর হচ্ছে 3, দেন হচ্ছে 4, তারপর হচ্ছে 5, ঠিক আছে, এরকম করে করে সবগুলা ভ্যালু ছিল। তো এখন এই প্রত্যেকটা ভ্যালুর এই যে যে কলামটা আছে ফার্স্ট কলাম, সেই ফার্স্ট কলামটাকে আমরা নিব। সো এই ফার্স্ট কলামটা হচ্ছে সাপোজ 2, দেন হচ্ছে 4, দেন 17, তার সাথে হচ্ছে 8 আছে। তো এই ফার্স্ট কলামের সাথে আমাদের যে কিওয়ার্ডের কলামটা থাকবে বা স্টেটটা থাকবে, সেই স্টেট থেকে আমরা ফার্স্ট কলামটাকে পিক করব। তো এই ফার্স্ট কলামে সাপোজ ভ্যালু আছে হচ্ছে 4, দেন হচ্ছে 5, দেন 10, তারপরে হচ্ছে 5। এখন এই দুইটাকে প্লাস করে আমরা নতুন যেই ভ্যালুটা পাচ্ছি বা নতুন যে ভ্যালুটা জেনারেট হচ্ছে, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেটের ফার্স্ট কলামের ভ্যালু। সো এই পরবর্তী স্টেটের ফার্স্ট কলাম হচ্ছে কি, এটার সাথে এটাকে প্লাস করলে আসে 6, এটার সাথে করলে আসে 9, এরপরটার সাথে করলে আসে কত 27, 8, 13। ঠিক আছে, এরকম করে করে প্রত্যেকটা কলামে হচ্ছে নতুন নতুন ভ্যালু গুলো অ্যাড হবে, ভ্যালু অ্যাড হয়ে একটা নতুন স্টেট জেনারেট হবে। এই স্টেটটা আবার কোথায় যাবে, পরবর্তী রাউন্ডে যাবে। ঠিক আছে, পরবর্তী রাউন্ডে গিয়ে সে আবার হচ্ছে প্রথমে কি করলো, সাববাইট করলো, তারপরে মানে সাবস্টিটিউশন করলো, তারপরে হচ্ছে কি করবে, সাবস্টিটিউশন করার পরে পারমুটেশন মানে হুইচ ইজ কল্ড শিফট রো, শিফট রো করার পরে হচ্ছে মিক্সিং করলো, মিক্সিং করার পরে আবার অ্যাড রাউন্ড কি জেনারেট করলো। ঠিক আছে, এরকম করে করে এই স্টেপটা চলতে থাকবে। বোঝা গেছে? কোনো কোশ্চেন? ম্যাম
হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, বোঝা গেছে যতটুকু বলছি? জি ম্যাম। ওকে, তাহসিন একটু ওভারভিউ দেন তো AES সম্পর্কে। ম্যাম, দেখতে হবে আবার। কেন মনে নাই? ম্যাম, পরে আরেকবার দেখতে হবে, এমনি খেয়াল করতেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে নেক্সট চলে যাই। নেক্সট এ বলতেছে কি কি এক্সপেনশন। সো কি এক্সপেনশনটা বেসিক্যালি কিভাবে হয়, যেটা বললাম যে যদি আমাদের হচ্ছে এখানে এটা করে, AES হচ্ছে কি এক্সপেনশন প্রসেসটাকে সে ব্যবহার করে, কি এক্সপেনশন প্রসেসটাকে ব্যবহার করে প্রতিটা রাউন্ডে এসে নতুন নতুন করে কি জেনারেট করে। সো কি এক্সপেনশন প্রসেসটা কিভাবে হয় দেখেন। প্রি রাউন্ডে যখন হচ্ছে যে সাইফার কি, যেটা আমাদের হচ্ছে 16 বিটের কিটাকে সে চারটা চারটা করে নিয়ে একটা করে ওয়ার্ড ব্লকে ক্রিয়েট করে। ঠিক আছে, এখানে টোটাল 4টা করে ওয়ার্ডের ব্লকে কনভার্ট করবে। ঠিক আছে, কনভার্ট করে সেটাকে হচ্ছে প্রি রাউন্ড কি হিসাবে ব্যবহার করা হয়। পরবর্তীতে এই যে যে ওয়ার্ড 0তম ওয়ার্ড থাকবে, সেই 0 ওয়ার্ডের সাথে হচ্ছে নতুন আরেকটা যে টেক্সট ফাইল থাকবে আমাদের বা টেক্সট ওয়ার্ড থাকবে, সেই টেক্সটটাকে XOR অপারেশন করে নতুন আরেকটা ওয়ার্ডে জেনারেট করে। ঠিক আছে, সেই নিউ আরেকটা ওয়ার্ডকে জেনারেট করা হলো। পরবর্তীতে এই স্টেপটা চলতেই থাকে। সো ইনিশিয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি, ইনিশিয়ালি হচ্ছে সাইফার কি 16টা বিটের মধ্যে থেকে চারটা চারটা করে বিট নিয়ে একটা করে ব্লক ক্রিয়েট করলো। সেই ব্লকের এই 4টা করে কি মিলে একটা ওয়ার্ডে কনভার্ট হচ্ছে। এই 4টা মিলে একটা ওয়ার্ড, এই 4টা মিলে একটা ওয়ার্ড, এই 4টা মিলে একটা ওয়ার্ড। তো এটা হচ্ছে এই যে যে 4টা ওয়ার্ড কনভার্ট হইতেছে 16টা থেকে, সেটা আমরা প্রি রাউন্ড হিসাবে ব্যবহার করব। পরবর্তী স্টেপে এসে যেটা হয়, পরবর্তী স্টেপে হচ্ছে টার্ম 1। টার্ম 1-এ আমরা যেটা ব্যবহার করি, টার্ম 1-এ হচ্ছে ফার্স্ট ব্লকের ওয়ার্ডটাকে টার্ম 1-এর যে কিওয়ার্ডটা থাকবে সেটার সাথে XOR করব। XOR করে যে আউটপুট পাবো সেটাকে হচ্ছে নতুন ওয়ার্ড হিসাবে পিক করব। পরবর্তীতে সেই নিউ ওয়ার্ডের সাথে আবার তার প্রিভিয়াস যে ওয়ার্ডটা ছিল W1, সেই W1 কে আবার হচ্ছে আমরা কি করতেছি, XOR করতেছি। XOR করে নতুন আরেকটা ওয়ার্ডে জেনারেট করতেছি। পরবর্তীতে সেটার আউটপুট, আমার সাইন লাগবে? আচ্ছা, একটু পরে, হ্যাঁ, ক্লাসটা শেষ করে নেই। আচ্ছা, তো পরবর্তীতে হচ্ছে এইটার আউটপুটটা আবার আমরা কি করতেছি, W8 হিসাবে ব্যবহার করতেছি, সরি W5 হিসাবে ব্যবহার করতেছি। এরপরে এই W5টা আবার হচ্ছে W5 এর যে আউটপুটটা আমরা পাচ্ছি সেটা তো একবার আমরা ব্যবহার করতেছি, তার সাথে সেটাকে ব্যবহার করে তার প্রিভিয়াস যে W2 ছিল এটার সাথে আবার XOR করে নতুন আরেকটা ওয়ার্ড জেনারেট হচ্ছে, হুইচ ইজ কল্ড W6। তো এরকম করে করে এই যে যে নতুন ওয়ার্ডটা আমরা পাবো সেটাকে রাউন্ড 1 এর জন্য ব্যবহার করব। আবারও এই প্রসেসটার রিপিটেশন চলতে থাকবে। পরবর্তীতে এই রাউন্ড 1 এর জন্য যে ওয়ার্ড গুলো আমরা পাচ্ছি 4টা করে, সেই ওয়ার্ড গুলাকে পরবর্তী প্রত্যেকটা স্টেপের জন্য আবার ব্যবহার করব। ব্যবহার করে রাউন্ড 2-তে আমরা সেটাকে ইউজ করব। এরকম করে করে যদি 128 বিটের হয় তাহলে হচ্ছে এই রাউন্ডটা 10 বার চলবে। যদি 192 বিটের হয় তাহলে হচ্ছে এটা টোটাল 14 বার চলবে। আর যদি 256 এর হয় তখন এটা টোটাল হচ্ছে কতবার চলবে, সরি, এটার জন্য 12, আর হচ্ছে এটার জন্য 14, আর এটার জন্য হচ্ছে কত, 10। ঠিক আছে, এরকম করে এটা চলতে থাকবে। আচ্ছা, এবারে আমরা দেখি এই যে যে ওয়ার্ড গুলাকে আমরা বলতেছিলাম যে কনভার্ট হচ্ছে বা কিভাবে কনভার্ট হইতেছে, এই যে যে প্রসেসটা আছে, এই প্রসেসটা হচ্ছে মেইনটেইন করবে উইথ দ্য হেল্প অফ WI-1। ঠিক আছে, WI-1 বলতে কি বোঝাচ্ছে, সাপোজ আপনার ওয়ার্ড হচ্ছে প্রিভিয়াস যে ওয়ার্ডটা ছিল সেটা নিবে, তার থেকে হচ্ছে তার প্রিভিয়াস ওয়ার্ডটা নিবে। মানে W0 তো না, বেসিক্যালি এটা স্টার্টই হয় হচ্ছে 0 থেকে। সো 1 কে যদি আমরা পিক করি, সো 1 - 1 ইজ আলটিমেটলি 0। তার মানে কি প্রিভিয়াসটা। সো এই প্রিভিয়াসটাকে পিক করতেছে, পিক করার পরে সেটাকে রোটেশন করতেছে, ওয়ার্ডটাকে রোটেশন করা হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ডটাকে রোটেশন করার পরে যে স্টেটটা আমরা পাচ্ছি সেই স্টেটটাকে আবার সাব ওয়ার্ডে
ডিভাইড করা হচ্ছে। সাব ওয়ার্ডে ডিভাইড করার পরে সেখান থেকে আর কন্টিনিউয়াসলি i ডিভাইডেড বাই 4, i ডিভাইডেড বাই 4 বলতে এখানে বোঝাচ্ছে যতগুলা আমাদের ওয়ার্ড থাকবে সে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা হচ্ছে 4 দিয়ে দিয়ে ডিভাইড করব। যেহেতু আমরা এখানে 4টা করে কিওয়ার্ড গুলা নিয়ে একটা করে ব্লক ক্রিয়েট করতেছি, দ্যাটস ওয়াই এখানে ডিভাইডেড বাই 4 করব। 4 করার পরে সেখান থেকে যে ভ্যালুটা জেনারেট হচ্ছে তার ইনস্ট্যান্স ভ্যালুটা, সেই ইনস্ট্যান্ট ভ্যালুটাকে হচ্ছে আমরা এক্সঅর করব। এক্সঅর করে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে টি অফ আই, দ্যাট মিন্স 1, টার্ম 1, দেন হচ্ছে টার্ম 2, এরকম করে করে এটা হচ্ছে কত টার্ম অফ কত হবে 9। ঠিক আছে, এই করে করে হচ্ছে টিটা জেনারেট হয় এইভাবে। ওকে, টি জেনারেট হয় কিভাবে সেটা কি বোঝা গেছে? এইটুকু তো আমরা দেখলাম যে সাইফার কি গুলাকে আমরা কি করতেছি, 4টা করে ব্লক করে করে ভাগ করে করে একটা করে ওয়ার্ড করতেছি প্রি রাউন্ডের জন্য। এখন পরবর্তীতে রাউন্ড 1-এ আসার পরে যখন এই যে টিটা যে জেনারেট হচ্ছে, যেটাকে আমরা বলতেছিলাম কি টেম্পোরারি ওয়ার্ড, সেই টেম্পোরারি ওয়ার্ডটা কিভাবে জেনারেট হচ্ছে এটার প্রসেস হচ্ছে এই যে এই পোর্শনটুকু। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, তাহলে একজন আমাকে ডেসক্রাইব করেন তো এই জিনিসটা কিভাবে কাজ করে, কি এক্সপেনশন। মামুন? यस मैम। हेलो मैम, শোনা যায়? মামুনের কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কোনো রেসপন্স না করলে আমি কেমনে বুঝবো ম্যাম আপনারা শুনতে বুঝতেছেন না আপনার কথা বুঝতেছেন শোনা না? যাচ্ছে। ম্যাম জি মামুনের ম্যাম। কথা শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, ম্যাম বোধহয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমি কি সামনে আগাবো? ম্যাম আর আগায়েন না ম্যাম। আমি তো একা একা বলেই যাচ্ছি, আপনারা তো কোনো রেসপন্স করতেছেন না। এখন ম্যাম রেসপন্স একটু না ম্যাম করলে আমি কেমনে কমপ্লেক্স লাগছে বুঝবো? ম্যাম, একটু একটু কমপ্লেক্স লাগছে ম্যাম। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমি আপনাদের কথা কিন্তু ম্যাম কিছু আপনার কথা বুঝতেছি না। শোনা যাচ্ছে ম্যাম, আমাদের কথা হয়তো আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, কেউ একজন একটু টেক্সট করেন তো, আমার কথা শুনতে পাইলে একটু টেক্সট করেন যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। না না, ওকে, প্রবলেম হচ্ছে আপনারা না। শুনতে পাচ্ছেন? ওকে, বাট আমি শুনতে পাচ্ছি না কেন? আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। ওকে, কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রবলেম হচ্ছে না, বাট আমি যে কেন শুনতে পাচ্ছি না আপনাদের রেসপন্স আল্লাহই জানে। আচ্ছা যাই হোক, তো এটা গেল হচ্ছে আমাদের কি এক্সপেনশন। তো পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে দেখেন, এখানে একটা প্রসেস, একটা এক্সাম্পল দেখাইছে আর কি। বেসিক্যালি ফার্স্ট ওয়ার্ডে হচ্ছে রাউন্ড গুলা কিরকম হয়, ওয়ার্ড 0 তে এই ধরনের একটা ফরমেশন হয়, তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ডে এসে এরকম হয়। তো বেসিক্যালি যেটা হয়েছে আর কি, যে এই যে কিওয়ার্ডটা অ্যালিস হচ্ছে ববকে সেন্ড করতে চাইছিল, সেটারই হচ্ছে 4টা করে ওয়ার্ড নিয়ে এই যে এখানে একটা ব্লক ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, আবার সেকেন্ড ওয়ার্ডেও সেম 4টা করে নিয়ে একটা ওয়ার্ড ব্লক, তারপর 4টা করে নিয়ে একটা ওয়ার্ড ব্লক, 4টা করে নিয়ে একটা ওয়ার্ড ব্লক। তো পরবর্তীতে আবার হয়েছে কি, এই যে 4টা ওয়ার্ড ছিল সেই 4টা ওয়ার্ডকে ওই যে প্রসেস করছে। ঠিক আছে, এইভাবে WI(1) এখান থেকে হচ্ছে রোটেশন করছে ওয়ার্ড গুলাকে, দেন সাব ওয়ার্ডে কনভার্ট করছে, দেন তার প্রিভিয়াস ওয়ার্ডের সাথে এটাকে এক্সঅর করে 81টা জেনারেট করছে। ঠিক আছে, সো 81 এর সাথে কি করতেছে, আবার এই যে কিওয়ার্ডটা ছিল এই কিওয়ার্ডটা আর হচ্ছে এটা, এই দুইটাকে এক্সঅর করে এই রেজাল্টটা পাচ্ছে। পরবর্তীতে এটার সাথে হচ্ছে এইটাকে আবার এক্সঅর করতেছে, এক্সঅর করে হচ্ছে এই রেজাল্টটা পাচ্ছে। ঠিক আছে, তো এইগুলো জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। এই টাইপের এক্সাম্পল কখনোই হচ্ছে আপনাদের পরীক্ষায় দিবে না, এত হার্ড।
AES থেকে মূলত হচ্ছে আমাদের এগুলাই ছিল পড়ার মতো। এখন আপনাদের পরীক্ষার জন্য আপনারা যে জিনিসগুলো পড়বেন, পরীক্ষার জন্য হচ্ছে AES কি, কিভাবে কাজ করে, AES এর ডায়াগ্রাম গুলা দেখবেন, ঠিক আছে? এই যে AES এনক্রিপশন সাইফারের জন্য হচ্ছে যে বেসিক ডায়াগ্রামটা ছিল, সেই বেসিক ডায়াগ্রামটা দেখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে স্ট্রাকচার অফ প্রতিটা রাউন্ডে হচ্ছে কি ধরনের রাউন্ড গুলা হইতেছে, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন কেন আমরা ব্যবহার করি AES এ, ট্রান্সফরমেশনের মধ্যে যে সাবস্টিটিউশন, পারমুটেশন, মিক্সিং, কি অ্যাডিং, তো এগুলার জাস্ট বেসিক জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? সাবস্টিটিউশন কিভাবে কাজ করে দরকার হয়, ওকে? তো এই বিষয়গুলো জানলেই হবে। এখান থেকে হচ্ছে ম্যাথমেটিক্যাল এত বিশাল বিশাল টেবিল টেবিল এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই। ক্লিয়ার? হুম, জি ম্যাম। কার কোনো কোশ্চেন? না ম্যাম। আচ্ছা, যদি কোশ্চেন থাকে তাহলে একটু চ্যাট বক্সে লিখেন, আমি আপনাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। ওকে, সিটি ওয়ান এর কোশ্চেনের মতো এনক্রিপশন কি মিডে থাকবে? হ্যাঁ হ্যাঁ, সিটি ওয়ান এর কোশ্চেনের মতো এনক্রিপশন টেকনিক গুলো মিডে থাকবে, এই টাইপেরই থাকবে আর কি। ম্যাম আমরা এই যে 3 নাম্বার কোশ্চেনটা ছিল যেটা লাস্ট এটা ক্লাস বুঝি হচ্ছে, নাই, সিটি। আচ্ছা ওকে, ওইটা নিয়ে ডিসকাস করবো, সমস্যা নাই। আপনাদের লাস্ট ক্লাস হচ্ছে মোস্ট প্রবাবলি হচ্ছে 15 তারিখে লাস্ট ক্লাস করবে, মানে আমরা আরো 2টা ক্লাস পাবো। সো আর 2টা ক্লাস হচ্ছে আমরা আর 2টা টপিক শেষ করে ফেলবো। ওই পর্যন্ত হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস থাকবে, সরি ফাইনাল না, মিডের সিলেবাস থাকবে, সরি। আর হচ্ছে সিটির কোশ্চেন নিয়ে যদি একটু আলোচনা করি, আমি আপনাদের খাতা দেখতেছি না, আমি 5টা খাতা কেবল দেখা হয়েছে। আচ্ছা, সিটির কোশ্চেনটা একটু দেখাই, এই গেল। ওকে, সো সিটির কোশ্চেনে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল আপনাদের, সেখানে বলা হয়েছে হোয়াট টাইপ অফ সিকিউরিটি মেকানিজম আর প্রোভাইডেড when a person sign a form he has filled out to apply for ক্রেডিট কার্ড। সো বেসিক্যালি ক্রেডিট কার্ডের জন্য আমাদের যে এটা করতে হয়, এইটার সিকিউরিটি মেকানিজমটা হচ্ছে কি ডিজিটাল সিগনেচারের মধ্যে পড়ে, ঠিক আছে? সো যারা হচ্ছে ডিজিটাল সিগনেচার মেনশন করছেন এবং হচ্ছে এক্সপ্লেনেশন দিচ্ছেন, প্রপার এক্সপ্লেনেশন দিচ্ছেন, তারা ফুল মার্ক পাবেন। আর যারা হচ্ছে ডিজিটাল সিগনেচার কথাটা মেনশন করেন নাই বাট কাছাকাছি গেছেন, তারা পার্শিয়াল মার্ক পাবেন। আর এখানে বলা হয়েছে কি, এইটা হচ্ছে একটা স্মল প্রাইভেট ক্লাব ছিল যেখানে হচ্ছে 100 জন মেম্বার ছিল। এখন 100 জন মেম্বারের জন্য সিক্রেট কি কতগুলা দরকার হবে, ঠিক আছে? যদি প্রেসিডেন্ট ডিসাইড করে যে 2 জন মেম্বার করে তারা কমিউনিকেশন করবে ফার্স্টে, তাহলে হচ্ছে কি টাইপের বা কয়টা সিক্রেট কি লাগবে? তো যেহেতু এখানে হচ্ছে 2 জন মেম্বারের মধ্যে হচ্ছে কমিউনিকেশন হচ্ছে, সো একটা হইলেই এনাফ, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটার জন্য অ্যান্সার হবে কি 1, অনলি 1। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা, 3 নাম্বারে দেখেন এখানে কিন্তু কোনো টেকনিকের কথা মেনশন করা নাই। এখানে বলা হয়েছে কি, জ্যাক জনিকে উইশ করতে চাচ্ছে বার্থডে উইশ বাই ইউজিং দ্য হ্যাপি বার্থডে টু জনি, কিন্তু মনি হচ্ছে জ্যাকের মেসেজটা নিতে চায়, যেখান থেকে সে পড়তে চায় যে জনিকে জ্যাক হচ্ছে কি টাইপের মেসেজ পাঠাচ্ছে। সো শি ট্রাইস টু হ্যাক নেটওয়ার্ক। এখন ডাজ মনি বি এবল টু রিড দ্য মেসেজ সেন্ড বাই জ্যাক? হ্যাঁ, এটা কি হবে? ইয়েস, সো ইয়েস হবে, ইয়েস শি উইল এবল। এখন ইফ সো দেন হোয়াট মেসেজ ডাজ শি গেট? তো যেহেতু এটা নেটওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে, সো নেটওয়ার্কের মধ্যে চলে গেলে আমরা কি জানি, প্লেন টেক্সট গুলো অলওয়েজ কি হয়ে যায়, সাইফার টেক্সটে কনভার্ট হয়ে যায়। তো মনি যে মেসেজটা পাবে সেটা হচ্ছে কি এনক্রিপ্টেড মেসেজ। তার মানে এইটাকে হ্যাপি বার্থডে টু জনি, এটাকে এনক্রিপশন করার পরে আমরা যে এনক্রিপ্টেড টেক্সটটা পাবো বা সাইফার টেক্সটটা পাবো, সেটা হচ্ছে মনি পাবে। তো এখন মনি যে টেক্সটটা পাবে সেটা তো আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে, হোয়াট মেসেজ ডাজ শি গেট, দ্যাট মিন্স এটাকে এনক্রিপশন করতে হবে। সো এনক্রিপশনের জন্য এখানে স্পেসিফিক কোনো মেথডের কথা বলা নাই। তো যখনই আমরা দেখবো যে স্পেসিফিক কোনো মেথডের কথা বলা নাই, তখনই আমাদের বুঝতে হবে এখানে কোনটা ব্যবহার করতে হবে, ফ্রিকোয়েন্সি সাইফার, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অ্যাটাক যেটা ছিল, তো এখান থেকে ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করে করে করতে হবে। এইচ এর জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 1,
ডি এর জন্য হচ্ছে কত 2, তারপর পি এর জন্য হচ্ছে কত আছে 2, ওয়াই এর জন্য হচ্ছে 1 2 3। সো এরকম করে করে ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেখবো, যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে হাইয়েস্ট থাকবে সেই নাম্বারটাকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরে নিব। ধরে তারপর হচ্ছে ওই অনুযায়ী ফ্রিকোয়েন্সির জন্য যে মেথডটা অ্যাপ্লাই করে সাইফার টেক্সটে কনভার্ট করতে হয় সেই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। আর 4 নম্বরে যেটা বলছে, 4-এর কোশ্চেনটা ছিল এরকম যে টুডে ইজ আওয়ার ফার্স্ট সিটি। এটা হচ্ছে একটা এনক্রিপ্ট মেসেজ, মানে এনক্রিপ্ট করতে বলছে উইথ দ্য হেল্প অফ অ্যাডিটিভ সাইফার। তো এখানে যেহেতু মেনশন করাই আছে সাইফারিং টেকনিক হুইচ ইজ অ্যাডিটিভ সাইফার, তো এখানে অ্যাডিটিভ সাইফারটাই আমাদের ব্যবহার করতে হবে। তো অ্যাডিটিভ সাইফার আমরা কি জানি, আমাদের একটা কিওয়ার্ড দরকার হয়। তো এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে বলছে আপনার লাস্ট 2 ডিজিট আইডির, এবং আইডিটা যদি হচ্ছে 25-এর থেকে বড় হয় তাহলে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারের থেকে হচ্ছে 26 মাইনাস করব। 26 মাইনাস করে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এইটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে এবং প্রত্যেকের জন্য এনক্রিপ্টেড কোডটাও আলাদা আলাদা হবে, কারণ কি প্রত্যেকের আইডি কি আলাদা আলাদা। ঠিক আছে, এখানে যদি আমি মাইনাস না দিয়ে মড বলতাম সেক্ষেত্রে হচ্ছে যাদের মড করার পরে রেজাল্ট সেম আসার পসিবিলিটি বেশি ছিল তাদেরটা সিমিলার আসার পসিবিলিটি ছিল, বাট যেহেতু এখানে মাইনাস বলছে সো কার অ্যান্সারের সাথে এখানে কার অ্যান্সার মিলবে না। ক্লিয়ার? ম্যাম Yes, ma'am. 4 নাম্বারটা অনেক বড় ছিল, এটা করতে করতে অনেক টাইম লেগে গেছে, তো যখন মিড এক্সাম এত বড় দিয়ে না ম্যাম। এত বড় এনক্রিপশন না, এগুলা তো ছোটই, টুডে ইজ আওয়ার ফার্স্ট সিটি, এগুলা তো ছোট ছোট সেটা ওয়ার্ড। সেটাকে আবার এরকম প্রুফ হচ্ছে একটা করতে দুইটা হয়েছে যে তিনটা তিনটা করে তো ওয়ার্ডের ব্লক দিয়ে একটা সেন্টেন্স, এর থেকে ছোট আর কেমনে সম্ভব? এর থেকে ছোট তো আর পসিবল না। ম্যাম আবার প্রুফ করতে আবার উল্টো প্রুফ দিকে করতে আবার করছে। উল্টা দিকে করতে হয়েছে, এর জন্য ম্যাম টাইমটা লাগছে। হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। ওকে, আর কার কোনো কোশ্চেন? ম্যাম ছোট এনক্রিপশন দিন ম্যাম, এই এনক্রিপশন আবার প্রুফ করতে গিয়ে অনেক সময় লাগে ম্যাম। এখন 3টা ওয়ার্ড মিলে যদি একটা সেন্টেন্স হয়, এর থেকে ছোট আর কি সেন্টেন্স দিব বলেন? এর থেকে ছোট আর সেন্টেন্স হয়? ম্যাম এগুলো এমনি দেখতে ছোট লাগতেছে কিন্তু ম্যাম করার সময় অনেক টাইম লাগে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন দেখি। করতে হয় তো ম্যাম সেই কারণে। একটা করতে 20-25 মিনিট টাইম লাগে। ওই তো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনারা পরীক্ষার হলে যেটা করবেন, যেহেতু এই এনক্রিপ্টেড রিলেটেড কোশ্চেন আপনাদের আসবেই, তো খাতাটা পায়ের সাথে সাথে হচ্ছে ABCD গুলা লিখে ফেলবেন। ঠিক আছে, ABCD লিখে সেগুলোর পাশ দিয়ে হচ্ছে মার্কিং গুলা করে ফেলবেন, নাম্বারিং 0 1 2 3। ওকে, এরপরে যখন আসবে মানে পরীক্ষায় যখন লিখবেন তখন জাস্ট ওইটা দেখে দেখে, মানে ABCD কোনটা নাম্বারিং কত ছিল ওইটা দেখে দেখে জাস্ট একটা প্রশ্নে লিখে ফেলবেন, খাতার পিছনে একদম লাস্টে অথবা একদম ফার্স্টে হচ্ছে এটা রাফ করে ফেলবেন। ঠিক আছে, তাইলে অনেক সময় বাঁচবে, ডাবল ডাবল করতে হবে না আর কি। ক্লিয়ার? জি ম্যাম। ওকে ওকে, কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নাই কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আজকে ক্লাস এখানে আমরা শেষ করে দেই। নেক্সট আর 2টা ক্লাস পাবো আমরা, সো আর 2টা ক্লাসে হচ্ছে আমরা 2টা টপিক কভার করব। আমি সিস্টেম থেকে নিয়ে নিব। আইডি কি লিখে দিব মিস? না না, লিখতে হবে না, আপনারা যখন জুমে কানেক্টেড হয়েছেন আপনাদের ইনফরমেশন আছে আমার কাছে, সো এগুলা লাগবে না, শুধু রোল কল করে টাইম ওয়েস্ট করতে হবে না। ওকে, কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নাই কোনো কোশ্চেন? মিস আমি তো ভার্চুয়াল ব্যাচের, তো হচ্ছে অন্যান্য সেকশন গুলোতে আমার হচ্ছে আইডিটা যায়নি, তারপরে বলে আবার। জান্নাতুল ফেরদৌসের আইডিয়া আছে আমার কাছে, সমস্যা নাই। জি মিস। ওকে।
হ্যালো হ্যালো হুম, ম্যাম বলেন। হ্যাঁ বলেন। ম্যাম আমার আমার আইডিটা কি আছে কি ভার্চুয়াল আছে? সেকশন হ্যাঁ, ভার্চুয়াল ভার্চুয়াল ক্লাসগুলো আছে সেকশন আছে আছে। আচ্ছা আর ওকে, কোনো কোশ্চেন নেই ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।